कौन है ये? कौन है ये? अबे मच्छर, मच्छर। सोच के आगे, जुर्म के पीछे। বকুল, বকুল, লাইটস অফ। কোথায় গেল বকুল? আরে বকুল, আরে ভাই কোথায় গেলি তুই? আরে আমি তো তোর ফার্ম হাউসে পৌঁছে গেছি। আরে বকুল তাড়াতাড়ি আয় তুই। তোর ফার্ম হাউসে তো লাইটও নেই, একেবারে অন্ধকার। ওকে। কে? কে ওখানে? অর্ণব, অর্ণব কোথায় তুমি? অর্ণব, অর্ণব, অর্ণব কোথায় তুমি? অর্ণব, অর্ণব, অর্ণব কি হয়েছে তোমার? অর্ণব, অর্ণব, কে এখানে? আমি বলছি কে এখানে আছে? তুমি? না, না, কি হয়েছে এখানে? আসুন স্যার, আপনারা নিজেরাই দেখে নিন। এই দেখুন। কি হয়েছে তোমার? এই রক্ত কোথা থেকে এলো? স্যার আমার বন্ধুকে কেউ খুন করেছে। হ্যাঁ? হ্যাঁ স্যার। স্যার ওই খুন করেছে। খুন করে যখন পালাচ্ছিল তখন আমরা ওকে ধরে ফেলেছি। না স্যার, এ মিথ্যে কথা বলছে। আমি তো ওদের কাছে সাহায্য চাইতে এসেছিলাম, কিন্তু এরা আমাকেই ধরে। স্যার ওই দেখুন লাশ। লাইটগুলো অন করো। স্যার লাইট নেই স্যার। আমি যখন ভেতরে এসেছিলাম তখনও স্যার লাইট ছিল না। বলো, কেন মেরেছো একে? স্যার আমি ওকে মারিনি স্যার।
স্যার ও তো আমার বন্ধু, আমি ওকে কেন খুন করতে যাব? এই ফার্ম হাউসটা কার? স্যার এই ফার্ম হাউসটা বকুলেরই স্যার, আমার বন্ধুর। তাহলে এত রাতে তুমি এখানে কি করছিলে? স্যার আমার বন্ধু বকুল ও স্ত্রী নিতার জন্য সামনের সপ্তাহে একটা সারপ্রাইজ বার্থডে পার্টি রেখেছিল স্যার। ওইটা নিয়ে প্ল্যানিং করতে আমি এসেছিলাম, কিন্তু স্যার যখন আমি এখানে এসে পৌঁছলাম তখন বকুল ছিল না স্যার। আর স্যার ঘরের সমস্ত লাইট অফ ছিল স্যার, সত্যি বলছি স্যার। স্যার আমি বকুলের জন্য অপেক্ষা করছিলাম, ঠিক তখনই কেউ আমার মাথার পিছনে একটা কিছু দিয়ে আঘাত করে স্যার। এই দেখুন স্যার, খুব জোরে মেরেছিল স্যার। তুমি দেখতে পেয়েছিলে কে মেরেছে? না স্যার, আমি দেখিনি স্যার। শ্রেয়া, এটাকে এভিডেন্স ব্যাগে রাখো স্যার। আর লাশটা চেক করো, যদি কিছু পাওয়া যায়। ইয়েস স্যার। আচ্ছা, ওটা কোনো মহিলা ছিল না তো? তুমি ঠিক করে দেখো নি? আরে স্যার আমি তো আপনাকে বললামই, আমি ওকে কি করে দেখব? ও তো আমাকে পিছন থেকে আঘাত করেছিল, তাই আমি দেখতেই পারিনি যে সে মহিলা ছিল না পুরুষ। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তাহলে আপনারা নিজে চলুন দেখতে ওই রুমের ভেতরে। স্যার স্যার আমি যখন এই জায়গাটা এলাম তখনই স্যার আমাকে আঘাত করেছিল। স্যার এই দেখুন, এই রডটা, এর মধ্যে রক্ত লেগে আছে, মনে হচ্ছে এটা দিয়ে মারা হয়েছে। সূর্য, ব্লাডের স্যাম্পল তুলে নাও। ওকে স্যার। আর হ্যাঁ, আর কোনো চালাকি নয়। কাজ না করতে চাও করো না, কিন্তু প্রমাণ লোপাটের চেষ্টা যদি করো তো। না স্যার। চলো। স্যার স্যার আমি বকুলকে খুন করিনি স্যার। স্যার আমার কথা বিশ্বাস করুন। এক মিনিট। আপনারা লাশের কাছে যাবেন না। বৌদি আমি সত্যিই জানি না যে বকুলকে কে খুন করেছে। এখানে কি হয়েছে? এখানে রক্ত কি করে এলো? আমি জানি না শিখা, আর এনাদের মনে হচ্ছে যে বকুলকে আমি খুন করেছি। তুমি তো আমার কথা বিশ্বাস করো, তুমি একটু বুঝিয়ে বলো না ওনাদের। আমি জানি অর্ণব, তুমি এরকম কিচ্ছু করতে পারো না। আপনার পরিচয়? স্যার আমি অর্ণবের হবু স্ত্রী শিখা। এতটা ইমোশনাল হওয়ার কোনো দরকার নেই। এই সিকিউরিটি গার্ডেরা একে এখান থেকে পালাবার সময় ধরেছে। স্যার আমি তো আপনাদের আগেই বলেছি, যদি আমার পালানোই হতো তাহলে আমি পিছন দিক দিয়ে পালাতাম স্যার। কিন্তু স্যার আমি তাহলে গার্ডদের কেন ডাকতে যাবো স্যার? স্যার আপনি যাই বলুন, আমি অর্ণবকে পুরোপুরি বিশ্বাস করি। ও কোনোদিনই কারোকে খুন করতে পারে না। হ্যাঁ স্যার, অর্ণব এরকম করতেই পারে না, কারণ ওরা দুজন তো খুব ভালো বন্ধু ছিল। বন্ধু যে কখন শত্রু হয়ে যায় কেউ বলতে পারে না। নেইল পেন? স্যার এই ছুরিটা পেলাম, আর স্যার বকুলের হাতে নেল পলিশ পাওয়া গেছে। এই দেখুন স্যার। নীল পালিশ? ও, ছেঁড়া কাপড়ের টুকরো। তার মানে খুনি এই জানলা দিয়ে পালিয়েছে। স্যার এটা তো মেয়েদের জামা কাপড়ের টুকরো মনে হচ্ছে। কি স্যার, কোনো মহিলার মাথার চুল আর এখন এই লেডিস ড্রেস মেটেরিয়াল জানলায় লেগে রয়েছে, নেল পেইন্ট। আমার মনে হচ্ছে না যে এই খুনটা এই অর্ণব করেছে।
নিশ্চয়ই এটা কোনো মহিলার কাজ। খুবই গভীর ক্ষত হয়েছে, সোজা ছুরিটা বুকের ভেতর ঢুকিয়ে দিয়েছে। খুনি খুবই শক্তিশালী, ও বকুলকে একটুও নিজেকে বাঁচানোর সুযোগ দেয়নি। খুনি উচ্চতায় প্রায় বকুলের সমানই হয়তো হবে। আপনি বলতে কি চাইছেন শাহরুখে স্যার? আমি এই কথা বলতে চাই সচিন, খুনি একজন পুরুষ। কি? খুনি একটা লোক? হ্যাঁ স্যার, সালুকা স্যার ঠিকই বলছেন। যে জায়গাটায় খুন হয়েছিল সেখানে আপনি এই যে কাপড়ের টুকরোটা দেখতে পাচ্ছেন, এই টুকরোটাতে আমি চামড়ার মানে স্কিনের কিছু অংশ পেয়েছি, যেটা একজন পুরুষের। পুরুষ মানুষের? পুরুষ মানুষের? আচ্ছা, ওই যে ছুরিটা আমরা ওখানে পেয়েছি, সেটার উপর কার আঙ্গুলের ছাপ আছে? ওই ছুরিটার ওপর অর্ণবের আঙুলের ছাপ আছে। কি? ছুরিতে অর্ণবের আঙুলের ছাপ পাওয়া গেছে? হ্যাঁ। কিন্তু সেটা কিভাবে সম্ভব? অর্ণবের কথা অনুযায়ী ওর মাথায় কেউ কোনো ভারী দণ্ড দিয়ে মেরেছে, আর ও ঠিকই বলেছে যে দণ্ডটার উপরে যে রক্তের ছাপ পাওয়া গেছে সেটা অর্ণবেরই। তাহলে সালুকে খুনির ব্যাপারে আর একটা কথা জানতে পেরেছি। কি? বলছি, এসো। এই দেখো বস, এই ক্ষতটাকে একটু ভালো করে দেখো। বডিতে যে ক্ষতটা আছে, ছুরি সেখানে বাঁ দিক থেকে ঢুকেছে আর এটা ডান দিকে যাচ্ছে। তার মানে আঘাতটা এইভাবে করা হয়েছে, এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে। খুনি নিশ্চয়ই লেফটি বস, লেফটি। স্যার, এসো অর্ণব, এসো। এটা কি জানো, সমস্ত প্রমাণ তোমার বিরুদ্ধে। ওই খুনটা তুমি করেছো। না স্যার, স্যার এই খুন আমি করিনি। ওই খুনটা তুমিই করেছো। তাহলে তোমার আঙ্গুলের ছাপ ওই ছুরির ওপর কিভাবে আসলো? হ্যাঁ, কোথা থেকে আসলো ওই আঙ্গুলের ছাপ? স্যার আমি জানি না স্যার। স্যার ওখানে কেউ আমাকে পেছন থেকে আঘাত করেছিল স্যার, আর সেই সময় আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই স্যার আমার কিচ্ছু মনে নেই। মিথ্যে বলছো তুমি। তুমি যেতে পারো। কৃতিকা ম্যাডাম, আপনি একটু শান্ত হন। আমি সত্যি কথা বলছি স্যার, অফিসে নেই। তুমি তো এটাই বলবে না, তুমি তো বসের চামচা। দেখো, আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি গিয়ে তোমার বসকে ডেকে আনো। ও সত্যি বলছে ম্যাডাম, বকুল স্যার এখনো অফিসে আসেননি। মিথ্যে বলছো তোমরা দুজন। ডাকো ওকে। আজ আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করেই ছাড়বো। আমি জানি যে বকুল ওর ক্যাবিনেই রয়েছে, সবকিছু জানি আমি। কিচ্ছু জানেন না আপনি। বকুল অফিসে নেই, এরা সত্যি বলছে। ও বডিগার্ড স্যার, বকুল এখন নিজের প্রোটেকশনের জন্য বডিগার্ড রাখতে শুরু করেছে। ঠিকই বলেছেন আপনি। আমরা সত্যের রক্ষাকর্তা আর আর্তকে সাহায্য করি। সিআইডি বুঝতে পেরেছেন নাকি বোঝাবো? সিআইডি? তার মানে গিয়ে দাঁড়ালো যে বকুল নিজেকে বাঁচানোর জন্য সিআইডির সাহায্য নিচ্ছে। উনি তো এখন আমাদের ডাকতেও পারবেন না, কেননা বকুলের খুন হয়ে গেছে। বকুল স্যারের খুন হয়ে গেছে? আগে হ্যাঁ, কাল রাতে বকুলের ফার্ম হাউস থেকে ওর লাশ পাওয়া গেছে। কিন্তু বকুল স্যারকে কেউ কেন মারবে, আর কেন? আমরাও সেটাই জানতে এসেছি। আর আমাদের একজন মহিলার উপরে সন্দেহ। আপনারা সবাই আমার দিকে কেন তাকিয়ে আছেন? হ্যাঁ কারণ এনারা সবাই মনে করেন ওনার সবচেয়ে বড় শত্রু আপনি ছিলেন। হ্যাঁ, আপনি যতটা ঘেন্না বকুল স্যারকে করতেন, অতটা ঘেন্না আর কেউ কোনোদিন করেনি। হ্যাঁ, আমি বকুলকে ঘেন্না করতাম, কিন্তু তার মানে এটা নয় যে বকুলকে আমি খুন করেছি। বকুল আমাকে বিজনেসে ঠকিয়েছে, আর বকুলের মৃত্যুতে সবথেকে বেশি লোকসান তো আমার হলো। আমি কি করে আমার টাকা ফেরত পাবো? আর আমি কাউকে ভয় পাই না। আপনারা যখন চাইবেন, যেখানে চাইবেন আমাকে জিজ্ঞাসাবাদের জন্য রাখতে পারেন। চললাম। এবার এটা বলুন যে কাল সন্ধেবেলায় বকুলের সাথে অফিসে কে ছিল? স্যার, আমরা তো সবাই 5টাতেই বেরিয়ে গিয়েছিলাম। অফিসে বকুল স্যার ছাড়া আর কেউই ছিলেন না।
আপনার পরিচয়? আসলে আমি রেশমি, বকুল স্যারের সেক্রেটারি। অনেক দিন ধরে এই অফিসে কাজ করছি। রেশমি দেবী, আপনি এমন কিছু জানেন যেটা আমাদের খুনিকে ধরতে সাহায্য করে? কিছু না। দেখুন রেশমি দেবী, একজন মানুষ খুন হয়ে গেছেন, আর তার পরিবারের লোকেদের কি অবস্থা হচ্ছে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনি ওনার সেক্রেটারি ছিলেন, আপনি কিছু তো বলতে পারবেন যে বকুলের কারোর সাথে শত্রুতা ছিল কিনা। প্লিজ মনে করে বলুন, প্লিজ। চুপ করে থাকলে কাজ চলবে না, কিন্তু যা কিছু মনে আছে আপনি আমাদের বলুন, বলুন। রেশমি দেবী, আপনি কিছু লুকাচ্ছেন আমাদের থেকে। কি লুকাচ্ছেন আপনি? স্যার, যে রাতে বকুল স্যারের খুন হয়েছে ওই রাতে আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে গিয়েছিলাম, কিন্তু কিন্তু আমি বাড়ির চাবি অফিসেই ভুলে গিয়েছিলাম। এই জন্য চাবি নেওয়ার জন্য অফিসে আবার এসেছিলাম। তাহলে আপনি কাউকে অফিসে দেখেছিলেন? না, অফিসে কেউ ছিল না, কিন্তু আমি বকুল স্যারকে দেখেছিলাম পার্কিং লটে, কিন্তু উনি নিজের গাড়িতে বসে চলে গেলেন। তাহলে? আর আমি যখন অফিসে এলাম তো তখন স্যারের ক্যাবিনে ফোন বাজছিল। আমি ওখানে গিয়ে ফোনটা তুললাম, তো আমার হ্যালো বলার আগেই একটা লোক রাগে চেঁচাতে আরম্ভ করলো। ওনার মনে হয়েছিল যে বকুল স্যার ফোনটা তুলেছেন। কি বলেছিল ওই লোকটা? উনি তো হুমকি দিচ্ছিলেন। কি হুমকি দিচ্ছিল? হ্যাঁ, উনি বলছিলেন যে এটা ওনার লাস্ট ওয়ার্নিং, যদি স্যার ওনার কথা না শোনেন তো উনি বকুল স্যারকে মেরেই ফেলবেন। নিখিল, এবার এটা জানার চেষ্টা করতে হবে যে অফিস বন্ধ হওয়ার পরে সন্ধেবেলায় বকুলকে কে ফোন করেছিল। একটা কথা বলো, কালকে রাত্রে বকুল বাবুর ফার্ম হাউসে তোমরা কেউ কোনো মেয়েকে পালাতে দেখেছো? স্যার, কাল রাতে আমরা অর্ণববাবুকেই ফার্ম হাউস থেকে বাইরে যেতে দেখেছিলাম, আর কেউই সেই সময় ফার্ম হাউস থেকে বাইরে যায়নি। তোমাদের মধ্যে কেউ দেখেনি কেন? ওই ফার্ম হাউসে একটা মেয়ে ছিল আর সে খুনও করেছে। না স্যার, ফার্ম হাউসের মেন গেট দিয়ে আমরা কোনো মহিলাকে আসতে কিংবা যেতে দেখিনি স্যার। কিন্তু হ্যাঁ, যদি সে ফার্ম হাউসের পিছনে গেট দিয়ে পালিয়ে থাকে তাহলে বলতে পারবো না স্যার। বকুল বাবুর ফার্ম হাউসের পেছনেও একটা গেট আছে? হ্যাঁ স্যার, এখানকার সব ফার্ম হাউসেই দুটো দরজা থাকে, কিন্তু আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে ফার্ম হাউসের পিছনের দরজাটা দেখা যায় না স্যার। হতে পারে স্যার, ওই বাংলোর জানালায় আমরা একজন মহিলার কাপড়ের টুকরোও পেয়েছি। আচ্ছা, ওই কাপড়ের টুকরো ছাড়া আর কি কোনো সূত্র পাওয়া গেছে? স্যার, সূর্য গিয়েছিল দেখতে, কিন্তু ও তো কিছু পাইনি স্যার। একটা কথা বলো, ওখানে যতগুলো ফার্ম হাউস আছে, বাংলো আছে, ওগুলো কি ফাঁকা পড়ে থাকে নাকি কেউ থাকে ওখানে? ওখানকার ফার্ম হাউসে কোনো ফ্যামিলি থাকে না স্যার, কিন্তু ওই ফার্ম হাউসগুলো কখনো খালিও থাকে না স্যার। কি ফাঁকাও থাকে না আবার লোকও থাকে না? কি কি বলতে চাইছো তুমি আমাকে? প্রায় দিনই ওখানে সিরিয়ালে শুটিং হয়ে থাকে স্যার। গতকাল রাতেও বকুল বাবুর ফার্ম হাউসের পিছনের ফার্ম হাউসটাতেও একটা সিরিয়ালে শুটিং হচ্ছিল স্যার। ও, বকুল বাবুর ফার্ম হাউসের পিছনে শুটিং চলছিল, সেটাও কালকে রাত্রে। গুড শট, গুড শট, গুড শট। অখিল, খুব ভালো শট হয়েছে। হ্যাঁ ম্যাডাম, খুব ভালো শট। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট লাইনগুলো হলো এটা, আর আমাদের এখন এটা করতে হবে। এক্সকিউজ মি, ওকে, আপনারা কে প্লিজ শুটিং এর পরে আসুন। আপনাকে এখন শুটিংটা বন্ধ করতে হবে ডিরেক্টর বাবু। কেন? কেননা আমরা কিছু প্রশ্ন করব আপনাকে। দেখুন, আপনাদের যা জিজ্ঞাসা করা আছে লাঞ্চ টাইমে জিজ্ঞাসা করুন। আপনারা এখন আসুন। সিআইডি নিজের সময় মতো আসে আর নিজের সময় মতো যায়, বুঝলেন? সিআইডি? আপনাদের কিছু প্রশ্ন করব, আর সেগুলো খুব জরুরি। আমরা আপনাদের কি সাহায্য করতে পারি? আচ্ছা, এটা বলুন যে কালকেও আপনাদের শুটিং এখানে হচ্ছিল? হ্যাঁ স্যার, রাত 2টো পর্যন্ত আমরা এখানেই শুট করেছি। ও, আর কাল রাতেই সামনের ওই বাংলোটায় খুন হয়ে গেছে। খুন? হ্যাঁ, খুন। আপনাদের মধ্যে কেউ কি কোনো মানুষকে এই বাংলোর মধ্যে ঢুকতে বা বেরিয়ে যেতে দেখেছেন? বা এটাও হতে পারে কেউ খুন হওয়ার সময় দেখেছিল। স্যার, 2টো পর্যন্ত আমি তো মনিটরই দেখছিলাম, আমি কিছুই দেখিনি স্যার। আপনি কিছু দেখেননি, কিন্তু আপনাদের মধ্যে কেউ কিছু দেখেছেন? হ্যাঁ, ভেবে বলুন। কিছু একটা, কোনো আওয়াজ, কিছু কি দেখেছেন? ছোট্ট ছোট্ট ব্যাপারও আমাদের কাছে প্রমাণ হতে পারে। হ্যাঁ স্যার, আমি দেখেছি। কি কি দেখেছিলে?
স্যার আমাদের স্ক্রিপ্ট রাইটার সিন পাঠাতে দেরি করছিল, তাই আমি ওনাকে ফোন করার জন্য ওই কোনায় চলে যাই। আর তখন আমি দেখি যে একজন মহিলা সামনের বাংলোটার পিছনের দিকে যাচ্ছিল। তুমি ওর মুখটা দেখতে পেয়েছিলে? না স্যার, প্রচন্ড অন্ধকার ছিল। আচ্ছা, ওই মেয়েটা কি একা ছিল নাকি ওর সঙ্গে আর কেউ ছিল? মহিলা একাই ছিল, কিন্তু স্যার ওনার কাছে একটা ব্যাগ ছিল। এত বড় হবে সেটা? কিন্তু নিখিল, আমরা তো এই বাংলো থেকে কোনো ব্যাগ পাইনি। তাহলে স্যার ওই ব্যাগের মধ্যে ছিলটা কি, যেটা ওই মেয়েটা নিয়ে পালাচ্ছিল? একটা কাজ করি, এই বাংলোটার পিছন দিকটা ভালো করে চেক করি, কোনো না কোনো প্রমাণ হাতে ঠিক পাবোই। স্যার বাংলোটার পেছনের দিকটা তো এটাই। হ্যাঁ, দেখি কি পাওয়া যায়। একটা কাজ করো, আমি এদিকটা দেখছি, তুমি ওদিকটা দেখো। স্যার। নিখিল, কিছু পেলে কি? না স্যার, এখনো কিছু পাইনি। কিছু না? নিখিল। হ্যাঁ স্যার। ওই দেখো নিখিল, ওখানে উপরে কিছু দেখা যাচ্ছে। কি সালোয়ার আর কুর্তি? কিন্তু স্যার ওই মেয়েটা ওর জামা কাপড় এই ব্যাগের মধ্যে রেখে ব্যাগটাকে ছাদের উপর ফেলেছে কেন? সেটা এই জন্য নিখিল, এই কুর্তিটাতে রক্তের ছাপ আছে, আর মনে হচ্ছে এই রক্তের ছাপটা বকুলেরই। স্যার ও কাপড় জামা এই জন্য চেঞ্জ করেছে যাতে ওকে কেউ সন্দেহ না করে। হ্যাঁ, খুব প্ল্যান করে এসেছিল কাপড় জামার সাথে নিয়ে। নিখিল, তোমার মনে আছে বকুলের ফার্ম হাউসে আমরা কাপড়ের একটা টুকরো পেয়েছিলাম? ওই টুকরোটা এই কুর্তিটারই। এই দেখো। কিন্তু স্যার শাহরুখে স্যার বলেছিল যে বকুলের খুনের পেছনে একটা লোকের হাত রয়েছে, কিন্তু আমরা যে প্রমাণটা পাচ্ছি সেই প্রমাণটা কোনো মহিলার দিকে ইশারা করছে। হ্যাঁ নিখিল, সেটাই তো বুঝতে পারছি না, খুনি কি শুধুমাত্র একজন পুরুষ নাকি মহিলাও? স্যার এই খুনের পেছনে যদি কোনো পুরুষ এবং মহিলা দুজনেই থাকে তাহলে পুরুষের জামা কাপড়েও রক্ত লেগে থাকবে। এক্স্যাক্টলি, আর কাপড়টা পুরুষও পাল্টেছে। কিন্তু শুটিং এর ওই ছেলেটা বলেছিল যে ও বাংলোর পেছনে শুধু মহিলাকে পালাতে দেখেছিল, তাহলে লোকটা কোথায় গেল? নিখিল, হতে পারে যে খুন করার পরে ওরা দুজনেই আলাদা রাস্তায় গেছে, যাতে ওরা দুজন একসাথে ধরা না পড়ে। এই খুনি যেই হোক না কেন, পুরুষ অথবা মহিলা, এতটাই চালাক যে এখনকার মতো আমাদের অসুবিধায় ফেলে দিয়েছে। সুন্দরতার দেবী লাগছো তো তুমি, কারোর নজর না লাগে। খারাপ নজর যাদের, তাদের মুখে চুনকালি। এখন কি করতে হবে স্যার? কি আর করবো, খুনিকে খুঁজবো। নিতা, নীতিকা আর শিখাকে বিউরোতে ডেকে নি, এই ড্রেসগুলো ট্রায়াল দিয়ে নি, বাকিটা এসিপি স্যার ঠিক করবেন কি করবেন। ও, আর একটা কাজ করতেই পারি। কি স্যার? এই বারকোডের থেকে এটা জানতে পারবো এই ব্যাগটা কে কিনেছিল। হ্যাঁ স্যার। ওকে ওকে স্যার, ঠিক আছে। কি হলো স্যার? যেই ফোনটার থেকে বকুলের অফিসে ফোন এসেছিল, ওই নাম্বারটা নীতিকার। এটা নিজেকে ভাবিটা কোথায় আছে, চাবিটা খুঁজে পাচ্ছি কোথায় না। চললেন নীতিকা দেবী? এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, আপনারা এখানে? কি হয়েছে? কি মনে করেছেন আপনি?
বকুলকে খুন করে এত সহজেই চলে যাবেন? হোয়াট ননসেন্স! আমি বকুলের অফিসেই বলে দিয়েছিলাম আমি ওকে খুন করিনি। তাহলে বকুলকে হুমকি দিয়ে কেন ফোন করেছিলেন? কিসের ফোন? কিসের হুমকি? কিরকম ফোন, কিসের হুমকি শুনতে পাচ্ছ শ্রেয়া? সেই রাতে বকুলকে তোমার নাম্বার থেকে কেউ একটা হুমকি দেওয়া ফোন করেছিল। কেন করিয়েছিলে সেই ফোনটা? কারণ কারণ বকুল আমার জীবনটা নষ্ট করে দিয়েছিল। বর্ষার সাথে কিভাবে বলতে পারলেন? আমি আমি বকুলের স্ত্রী। আরো একটা মিথ্যে। যতদূর আমরা জানি নিতিকা দেবী, বকুলের স্ত্রীর নাম নিতা। নিতা নিতা বকুলের দ্বিতীয় স্ত্রী। বকুল আগে আমাকে বিয়ে করেছিল। আইন অনুযায়ী আমি এখনো বকুলের স্ত্রী। তাহলে আপনাদের এই বিয়ের ব্যাপারে কেউ কেন কিছু জানে না? আসলে বকুল খুব প্ল্যান করে এই ব্যাপারটা ঘটিয়েছিল। 5 বছর আগে বকুল আমার বাবার ফ্যাক্টরিতে জাস্ট একটা ম্যানেজার ছিল। আমাদের মধ্যে ভালোবাসা হয় আর আমরা বিয়ে করে ফেলি। বাবা সব বিজনেস বকুলের নামে করে দেয়। তারপর বকুল মুম্বাইতে আরো একটা বিজনেস শুরু করে। আর এই বিজনেসের ব্যাপারে ও মুম্বাইতে প্রায় যাতায়াত করতো, কিন্তু আমাকে কখনো নিয়ে আসতো না। ও মুম্বাইয়ে নিতাকে বিয়ে করে, কারণ ও আমার থেকেও বড় লোক ছিল। তারপর তারপর বকুল বাড়িতে কখনো ফিরে আসেনি। আর স্যার, ও আমার ফোনটাও রিসিভ করা বন্ধ করে। তাহলে নিতিকা দেবী আপনি বলতে চাইছেন যে বকুল বাবু টাকার জন্য আপনাকে ঠকিয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। তারপরে? তারপর আমি গুন্ডাকে দিয়ে ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিই। কিন্তু কিন্তু স্যার, আমি বকুলকে মারিনি। বিশ্বাস করুন স্যার, আমি বকুলকে মারিনি। আমি নির্দোষ স্যার। সেটা তো আমরা খবর নিয়েই নেব নিতিকা দেবী, যে আপনি কতটা সত্যি বলছেন আর কতটা মিথ্যে। কিন্তু ততদিন আপনাকে আমাদের অতিথি হয়ে থাকতে হবে। এটার কত দাম? এটা ম্যাডাম 2000 টাকা। তো ডিসকাউন্ট পাওয়া যাবে না? সরি ম্যাডাম, আমাদের এখানে ডিসকাউন্ট হয় না, ফিক্সড রেট। ওকে, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। এক্সকিউজ মি, আমরা সিআইডি অফিসার। এই ব্যাগটার ব্যাপারে আপনাকে কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন স্যার। এর বারকোডটা চেক করে আমাদের একটু বলুন তো যে এটা আপনার দোকান থেকে কেনা হয়েছিল। 2 মিনিট দিন স্যার প্লিজ। ইয়েস স্যার, এই ব্যাগটা আমাদের স্টোর থেকে কেনা হয়েছে 25শে জানুয়ারি 2013। আপনি এটা দেখে বলতে পারবেন যে ব্যাগটা কে কিনেছিল? হ্যাঁ স্যার, এটা স্যার ভিএসটি ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট হয়েছিল। আর কাস্টমারের নাম হলো মিস শিখা। ঠিক আছে, থ্যাংক ইউ। শিখা? কিন্তু শিখা তো স্যার অর্ণবের বাগদত্তা, রাইট? কিন্তু স্যার, অর্ণবের বাগদত্তা শিখা বকুলকে কেন খুন করবে? বকুল আর ও তো খুব ভালো বন্ধু। এটা তো শিখাই বলতে পারবে। কৃতিকা দেবী, এই কাপড়টা ভেতরে গিয়ে পরে নিন। এই রক্ত লাগা ড্রেসটা না, আমি পরবো না। দেখুন ম্যাডাম, আমাদের জোর জবরদস্তি করার কোনো ইচ্ছা নেই, কিন্তু যদি আপনি জেদ করতে থাকেন তাহলে আমরা জোর করতে জানি। শিখা দেবী, এবার আপনার পালা। শিখা দেবী, প্লিজ কোঅপারেট করুন।
স্যার, নীতা দেবী তো আসতেই চাইছিলেন না, অনেক কষ্টে ওনাকে বুঝিয়েছি। এখানে কি চলছে এভাবে? আর আমাকে ডেকেছেন কেন এখানে? নীতা দেবী প্লিজ একটু শান্ত হন প্লিজ। কি করে শান্ত থাকবো? আমার স্বামীর খুন হয়েছে, খুনি তো আপনারা খুঁজছেন না, আর উল্টে আমাকেই সন্দেহ করছেন। নীতা দেবী, আমরা সন্দেহ করছি বকুলকে কোনো মহিলাই খুন করেছে, আর সেই মহিলাকে খুঁজবার জন্যই আমরা এই সমস্ত করছি। আমি বকুলকে মারিনি, উনি আমার স্বামী ছিল, আমি কেন মারবো ওনাকে? দেখুন নীতা দেবী, যেখানে বকুলের খুন হয়েছিল তার চারপাশে আমরা কিছু কাপড় পেয়েছি, আমরা চাইছি যে কিছুক্ষণের জন্য আপনি সেগুলো পরুন। নীতা দেবী, প্লিজ। ক্ষমা করবেন, আমি আপনাদের কষ্ট দিলাম। আপনারা যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে। এই ড্রেসটা তিনজনের কারোরই নয়, বড়ও হচ্ছে ঢিলেও হচ্ছে। এই তিনজনের হলো না তো তাহলে কার হতে পারে? কিন্তু স্যার, এই জামাটা আমরা যেই ব্যাগের মধ্যে থেকে পেয়েছি সেই ব্যাগটা তো শিখা দেবী। হ্যাঁ ফেডরিক, ব্যাগটা শিখারই, কিন্তু শিখা আমাদের এটাও বলেছে যে ওর ব্যাগটা চুরি হয়ে গেছিল। হ্যাঁ, আর শিখা আমাদের এটাও বলেছিল যে বকুল মারা যাওয়ার আগে ওর বাড়িতে নীতা আর ওর স্বামী বকুল এসেছিল। বকুল তো মারা গেছে, বাকি থাকে নীতা। কিন্তু নীতার তো এই ড্রেসটা সেটই হলো না। হতে পারে যখন শিখা বাড়িতে নেই তখন কেউ এসে ব্যাগটা নিয়ে গেছে। হতে পারে, কিন্তু স্যার শিখা বলছিল ওদের কাজের লোক আর কাজের মেয়ে সুখরাম ওদের বাড়িতেই থাকে। হ্যাঁ, সুখরাম আর কাজের মেয়ে, সুখরাম আর কাজের মেয়ে। আচ্ছা এটা বলুন যে শিখা দেবী বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বাড়িতে কেউ এসেছিল? না সাহেব, শিখা মেমসা বেরিয়ে যাবার পর তো আর কেউ বাড়িতে আসেনি। দেখো, তাড়াহুড়ো করে কোনো উত্তর দিও না, ভালো করে ভেবে চিনতে তারপর আমাদের বলো। আরে সাহেব, কি ভেবে কি সময় নিয়ে বলবো? নীতা মেম সাহেব তো আমাদের কড়া হুমকি দিয়েছিল যে উনি বাইরে বেরিয়ে যাওয়ার পর কেউ যেন বাড়িতে না ঢোকে। আর সাহেব, যখন উনি বাড়িতে থাকতেন তখন বকুল সাহেব, অর্ণব সাহেব আর নীতা মেম সাহেব ছাড়া আর কেউ থাকতো না এখানে। যখন বাড়িতে কেউ আসেনি তাহলে ব্যাগটা কোথায় গেল? আবার এমনটা নয় তো যে ওই ব্যাগটা খুনিকে আপনিই দিয়েছিলেন? হ্যাঁ, হায় রে ভগবান, এটা কি আপনি বলছেন সাহেব? সাহেব, অনেক কেটে খুঁটে দুটো পয়সা পাই আমি। আমি যদি খুন করতাম আপনার সামনে কি করে দাঁড়াতাম সাহেব? আপনাকে হ্যাঁ পুরবি কি? ও ঠিক আছে ঠিক আছে। কি হলো স্যার? এই শিখার আর একটা চাকর সুখরামকে কোথাও পাওয়া যাচ্ছে না, বাড়ি থেকেও উধাও। তাহলে স্যার সুখরামই কি হতে পারে? নিখিল, একটা কাজ করো, এই সুখরামের মোবাইলটা ট্রেস করো, জানতে চেষ্টা করো ওর লোকেশনটা কি। পুরবি স্যার, ঠিক করে খোঁজ নিয়েছিল তো যে এখানে আছে? হ্যাঁ স্যার, ওর মোবাইলে লোকেশন ট্র্যাক করছি, ও এইখানেই রয়েছে। স্যার আমি খোঁজ নিয়েছি, ওর বন্ধু এই বস্তিতেই থাকে। তাহলে ও বন্ধুর বাড়িতেই থাকবে। আমাদের এখানে আসার খবর পৌঁছবার আগেই ওকে ধরে ফেলতে হবে। হ্যালো, আপনি একদম চিন্তা করবেন না, আমি এখানে একদম সেফ আছি। আর সিআইডি তো কোন ছাড়, দুনিয়ার কোনো পুলিশ আমাকে খুঁজে পাবে না। স্যার,
স্যার এই বাড়িতে। এখানেই? এক মিনিট, পরে ফোন করছি। সিআইডি? স্যার মনে হচ্ছে আমরা এসেছি, ও জানতে পেরে গেছে। তাহলে তো ওকে আমাদের চেহারা দেখাতেই হবে। ভাঙো দরজা। ওই স্যার ভেতরেই আছে। এই ধরো, ওই ধরো ওকে। কোথায় গেল জানি না স্যার। গেল কোথায়? ভালো হয়েছে তুমি চলে এসেছো। সিআইডি আমার পিছনে পড়ে গেছে। কিছু করো, কিছু করো তুমি প্লিজ। তুমি তুমি হাসছো কেন? আমি খুব বড় বিপদে পড়ে গেছি। কিছু করো প্লিজ। এখন তুমি নিজেই আমার জন্য একটা ঝামেলা হয়ে গেছো। এখন তুমি আমার কোনো কাজের নেই। আমি তোমাকে এই জীবন থেকে মুক্তি দিচ্ছি। ধরো ওকে। স্যার কে ছিল ওই মহিলা? কে ছিল? স্যার কে মারলো তোমাকে? এই মেয়েটা কোথায় হারিয়ে গেল? পালিয়ে যাবেই বা কোথায়? কি হলো? স্যার পুরো জঙ্গল খুঁজলাম, কিন্তু মেয়েটা জানি না কোথায় চলে গেল স্যার। এই লোকটাকেও মেরে ফেলেছে।
ছুরিটা একদম বুকে মেরেছে। খুব গভীর ক্ষত হয়েছে। একটা কাজ করো, লাশ ফরেন্সিক ল্যাবে পাঠাবার বন্দোবস্ত করো। স্যার একটা ব্যাপার তো নিশ্চিত, এই বকুলের খুন আর এই চাকরের খুন কোনো মহিলাই করেছে। হ্যাঁ, কিন্তু ডক্টর সালুকে বলতে চাইছেন যে খুন কোনো পুরুষ করেছে। হতে পারে এই মহিলা কোনো গুন্ডাকে পয়সা দিয়েছে বকুলকে খুন করার জন্য। তাহলে গুন্ডা দিয়ে চাকরকেও খুন করাতে পারতো, ও নিজে কেন করবে ওর খুন? হতে পারে যে গুন্ডা পাঠিয়েছিল, কিন্তু তার আগে আমরা পৌঁছে গিয়েছিলাম। এই লোকটা যাতে মুখ খুলতে না পারে, এই মহিলা ওকে খুন করে দিল। স্যার এই মহিলা শক্তপোক্তই নয়, বুদ্ধিমতীও বটে। খুনি যত চালাকি হোক না কেন, কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই করবে। এই মহিলাও করেছে। নিজের ঘড়িটা ফেলে গেছে আমাদের জন্য। স্যার এই ঘড়ি? হ্যাঁ, কেন, কি হয়েছে? এই ঘড়িটা আমি কোথাও দেখেছি। কোথায় কোথায় দেখেছো? স্যার এই ঘড়িটা রেশমি। বকুলের সেক্রেটারি রেশমি? হ্যাঁ স্যার, সেই রেশমি। তো এই সমস্ত মার্ডারের পেছনে রেশমির হাত রয়েছে? না না, তোমরা একদম ভুল ভাবছো। আমি আগেও বলেছি বস, আবারও বলছি, খুনি একজন পুরুষই বটে। এরকম কি করে হতে পারে স্যার? স্যার আমি নিজের চোখে ওকে খুন করে পালাতে দেখেছি। ও একটা মহিলাই ছিল। আচ্ছা আচ্ছা, সে একজন মহিলা ছিল। তার মানে সালুকে যে কথা বলছে সেটা মিথ্যে কথা, আর আপনি যে কথা বলছেন সেটা সত্যি কথা। না স্যার, আমি সেটা বলতে চাইনি। তাহলে কি বলতে চাইছো কি তুমি? হ্যাঁ বলুন বলুন এসিপি সাহেব, আপনিই বলুন। আপনি বলেন যে সালুকের মাথা খারাপ হয়ে গেছে। সালুকে তো কখনো সত্যি কথা বলে না। সালুকে যা বলে মিথ্যে কথা বলে, সত্যি কথাটা তো এ বলে। এনি বলছে। এর উপর রাত দেখাচ্ছ কেন? তাহলে কি বলবো? এ তো সেটাই বলছে যেটা ও দেখেছে। আমার কিচ্ছু যায় আসে না কি দেখেছে। আমি যে কথাটা বলছি সেটা সত্যি। খুন একজন পুরুষই করেছে। এই দেখো, এই দেখো, এই দেখো, এইটা, এই ক্ষতটা দেখো বস প্লিজ। ঠিক এইরকমই ক্ষত বকুলের শরীরেও পেয়েছি। তাহলে স্যার, স্যার যে রকম ভাবে আর যে ফোর্সে বকুলকে আঘাত করা হয়েছে, ঠিক একই ফোর্সে এই লোকটার উপরও আঘাত করা হয়েছে। আর বেশিরভাগ এতটা শক্তি তো পুরুষদের মধ্যেই হয় না, মেয়েদের গায়ে এত শক্তি থাকাটা অসম্ভব। শুধু তাই নয় প্রদ্যুমন, এই খুনি একজন লেফটি, বাঁ হাতে কাজ করে। বকুলের মতো এই খুনের ক্ষেত্রেও ও বাঁ হাতটাই ব্যবহার করেছে। সেটা তো আমি জানি না স্যার, কিন্তু খুনি একজন মহিলাই হতে পারে রেশমি। আচ্ছা, তাহলে আপনি এখানে দাঁড়িয়ে কি করছেন? তো যান রেশমিকে গিয়ে ধরে আনুন। এখানে দাঁড়িয়ে আছেন কেন? আরে চুপ করো সালুকে। আর যখন ও দেখেছে বলছে তো দেখেছে, বিশ্বাস করছো না কেন? আর তাছাড়া অভিজিৎও দেখেছে। কি করে বিশ্বাস করবো ভাই? কেন তুমি বিশ্বাস করছো না? ওখানে রেশমির ঘড়ি পাওয়া গেছে, আর তাছাড়া পুরবি ওখানে ওদের চাকরকে খুন করে পালাতে দেখেছে, আর অভিজিৎও সেটাই দেখেছে। স্যার, দুই রাজার মধ্যে টক্কর চলছে, আপনি কার পক্ষে? দেখো বস, তোমরা সেখানে যা খুশি পেতে পারো। তোমাদের মধ্যে যে কেউ যা খুশি দেখতে পারে। আমি যে কথাটা বলছি সেটা ঠিক, যে খুনি একজন পুরুষ। রিটায়ার করো। রিটায়ার হয়ে যাব? রিটায়ার হয়ে যাব মানে বলতে কি চাইছো? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। ওকে, আমি রিটায়ার হয়ে যাব প্রদ্যুমন। যদি আমি ভুল হই আমি রিটায়ার করে যাব, কিন্তু যদি তুমি ভুল হও তাহলে তুমিও তোমার রেজিগনেশন তৈরি রাখবে। ডান? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.